এবং আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। বিদায় শব্দটা শুনলে হৃদয়ে বেঁধে ওঠে কষ্টের দিন। যেতে চায় না মন, এসেছে বিদায়ের ক্ষণ, কিন্তু কি করব, তবু ছেড়ে দিতে হবে এই প্রাঙ্গণ। বিদায় শব্দটা শুনতে কষ্টের হলেও আজ আমাকে বলতে হবে, কারণ আজ আমি এবং আমার সহপাঠীরা সেই শব্দটির সামনে দাঁড়িয়ে আছি। আজ আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে স্বপ্নের বীজবোনা সেই বীজতলা, ছেড়ে যেতে হবে ছায়াময় সেই গাছগুলো এবং অতীতে ফেলে রাখা হাজারো মায়াময় সেই স্মৃতির দিনগুলো। দীর্ঘ 5টি বছর আমরা এই বিদ্যালয়ে পড়েছি। এই বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকা আমাদের অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন এবং আমাদের বিভিন্ন বিষয়ে অনেক সাহায্য করেছেন। আপনাদের এই উপকার কখনো ভোলার নয়। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আজ ইচ্ছা না থাকা সত্ত্বেও এই বিদ্যালয় থেকে বিদায় দিতে হচ্ছে। আজ আমরা শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে নতুন অধ্যায় পা রাখার উদ্দেশ্যে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যৎ জীবনে আরো উন্নতি করে জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। আমাদের এই দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন বাড়ানোর মধ্য দিয়ে যেতে হয়েছে। সেগুলো সাময়িক বিরক্তের কারণ মনে হলেও আজ বুঝতে পারছি সেগুলো আমাদের জন্য কতটা দরকারি ছিল। তাই আমাদের আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরিশেষে আমি এই বিদ্যালয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পরীক্ষার্থীদের উপলক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় ভাই বোনেরা, সবাই আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। যেতে হবে বহুদূর, তাই ছেড়া বাদর বিরহ ব্যথাদূর মানে রয়েছে হাসি আর কাদর। আজ ছেড়ে চলেছে সকল মায়া শিশুসর, সম্মুখে দাঁড়িয়েছি বিদায়ী বাসন। প্রথমে শিক্ষিকাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেন আমাদের মায়ের মতো আমাদেরকে আঁচল তোলে এতদিন ভালোবাসার সঙ্গে আজকে রেখেছিলেন। তারাই কি বলেছেন আজকে আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছেন, বুঝতে পারছি না। আর শিক্ষকদের কথা তো বলাই, তারা আমাদের বাবার মতো আমাদেরকে আগলে রেখেছেন, সঠিক শিক্ষা দিয়ে বড় করে চলেছেন। তারাই যেন আজকে আমাদেরকে বিদায় করে চলে দিচ্ছে। এখানে বলতে হয়, যেতে নেই দেবো হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। শিক্ষক শিক্ষিকাদের অনেক কথায় আমরা বিরক্ত বোধ করেছি, কিন্তু তাদের মুখে কখনো বিরক্তের রেখা দেখিনি। আজ সেই বিরক্তপূর্ণ আচরণের জন্য আমরা ক্ষমা পাচ্ছি। আমাদের সহপাঠী ভাই বোনেরা কোথা থেকে যেন এতগুলো অচেনা মহকে করতে হয়েছিলাম জানতাম না, কিন্তু দীর্ঘ 5টি বছর আজকে একটি বিদায় শব্দ আমাদেরকে বিচ্ছিন্ন করে তুলে ফেলিয়ে দিচ্ছে। জানি না যে সময়গুলো আর ফিরে পাবো কিনা, জানি না পাবো কিনা আমাদের এই সুন্দর সহপাঠী গুলো। তাই একটা কবিতার লাইন মনে পড়ে যায়, কেন বাড়লো বয়স, ছোটবেলার বন্ধু হারিয়ে যায়, হারাচ্ছি সব, বাড়াচ্ছি বীর, হারানোর তালিকা। ছোট ভাই বোনদেরকে বলছি, চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবে। আর তোমাদেরকেও ক্ষমা করে দিলাম, যদিও ছোটদের কোনো ভুল থাকে না। এবারে সবার কাছে দোয়া যে আমি আমার বিদায় সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাহিমা আক্তারকে বেদনা বিদুর আদর করা বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের পক্ষে মোসাম্মদ তানজিনা আক্তার। মোসাম্মদ তানজিনা আক্তারকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। তারপরে প্রস্তুত থাকবে ওমর ফারুক। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, কমিটিবৃন্দ ও সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সহপাঠী ও ছোট ভাই বোনদের প্রতি রইল আমার স্নেহ ও ভালোবাসা। বিয়ের কথা বলতে চাই না, তবু যেন বলতে হয়। ভেবেছিলাম তোরা শামসুল হকের মধ্যে একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথেই থাকবো। সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই, আজ অপরে রেখে গেলাম সেই ইচ্ছাটি।
এই বিদ্যালয়ে যখন প্রথম এসেছিলাম তখন নিজেকে খুব অসহায় লেগেছিল, অচেনা সব মুখের ভিড়ে। আর আজও নিজেকে খুব অসহায় লাগছে বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে। আমাদের শিক্ষক অভিভাবকদের কাছে কৃতজ্ঞতা যে আপনারা আমাদেরকে এত ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ করে দিয়েছে। আর আমাদের শিক্ষকরা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, আর তাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি। পাঁচটি বছর আপনাদের সাথে আপনাদের কাছে পড়াশোনা করেছি। যদি আমাদের কখনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবে। আর ছোট ভাই বোনদেরকে বলছি, তোমাদের সাথে চলার পথে যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি তোমাদের কাছে বাড়িয়ে দিলাম দুটি ক্ষমার হাত, আমাদেরকে ক্ষমা করে দিবে। যদিও তোমাদেরকে আমরা ক্ষমা করে দিলাম, যদিও ছোটদের কোনো ভুল থাকে না। এখানে সবাই আমাদের জন্য দোয়া করবে। আজ বিদের প্রার্থী হয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি। স্যারদেরকে বলছি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, যেন আপনাদেরকে ভালো একটি ফলাফল আমরা উপহার দিতে পারি। ভালোবাসি, ভালো থেকে দিয়েছি একুশকে মনে রাখি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের পক্ষে মোহাম্মদ ওমর ফারুক ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গল্প আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সহ আরো উপস্থিত যাদের কথা না বললেই নয়, যাদের অক্লান্ত এবং দীর্ঘদিন পরিশ্রমের মাধ্যমে আমরা আজকের এই বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত আমার অভিভাবক সহ আমার সামনে বসা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আলাইকুম। যেতে হবে বহুদূর, তাই এসে আবার ব্যথাতুর মনে করেছে আর ছেড়ে চলেছি সকল মায়া ও সম্মুখে দাঁড়িয়েছি, তাই দিতে বিদায় বা বিদায় তুমি আসবে জানি সকলের জীবনে, তবুও কেন অশ্রুয়ানো মানবের সম্মানিত শিক্ষাগুরু। শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন আপনাদের পাঠদান আমাদের অনেক মুগ্ধতা করিয়েছেন। সহজ সরল সাবলীলভাবে বোঝানোর চেষ্টা আপনাদের, বরং আপনাদের অনেক কিছু না বুঝে বিরক্ত অনুভব করেছি। আপনাদের বিরক্ত হতে দেখিনি কখনো। আজ বুঝতে পারছি একজন মালিক কতটা আঘাত সহ করে শুধু সমাজে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আজ আমার সকল সম্মানিত শিক্ষকদের কাছে আমাদের গুরুত্বপূর্ণ আচরণের জন্য ক্ষমা প্রার্থী। সম্মানিত অভিভাবক, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রথমত এই যে আপনারা এমন সুন্দর একটা প্রতিষ্ঠানে আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন। শেখার জগতে এই জ্ঞানীগুলি মানুষের সাথে মেটার সুযোগ করে দিয়েছিলেন। আমরা নিজ নিজ অভিভাবককে হারিয়ে পেয়েছিলাম আরো ভালো কিছু কথা। আপনাদের মনের ইচ্ছেগুলো যেন আমরা পূরণ করতে পারি, আমাদের এখন উইলকাম। আপনারা আমাদের প্রিয় সহপাঠী, অচেনা কতগুলো মনোভিজ্ঞতা থেকে একত্রে হয়েছিলাম জানতাম। আজ মনে হচ্ছে একটা দৃষ্টিকে গিয়ে একটা বিদায় শব্দ গাছতারা করছে, প্রচলিত একটা গানের কয়েকটা লাভ মনের ভিতরটায় গুনগুন করছে। কেন খালি বয়স ছোট বলার বন্ধু হারিয়ে যায়, হারাচ্ছে বীর বাড়াচ্ছে বীর, হারাচ্ছে সব বাড়াচ্ছে বীর, হারানোর তালিকা না। এই হারিয়ে যাওয়ার কিছু মানা নেই, এই হারিয়ে যাওয়া যে সকলের গন্তব্যে কিছুটা মাত্র। তাই তো আমি বিদায় শব্দটা ব্যবহার করতে চাই। শুধু যখন আজ আমরা এক শব্দের কাছে বন্দী হয়ে গেছি তখন বলতে হয় যেতে না যেতে কোথায়, তবু যে যেতে দিতে হয়, তবু চলে যায় স্নেহের অনুষ্ঠিত। কি কথা বলিব আজ তোমার দেখতে লেগেছি সব কথা হৃদয়ের বিষয়ে। তোমাদের ছেড়ে যেতে হবে এমন ভাবনায় কখনো নিজেকে জীবন তৈরি করে নিয়োজিত করি। ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথেই থাকবো, সব দিনের ছবি আঁকবো। আজ অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছেটি, সামনের ছবি আঁকার নয়, একসাথে থাকার ইচ্ছা। চলার পথে দীর্ঘ পথ চলা তখন তো ছোটখাটো বুদ্ধ দিয়ে থাকতেই পারে। আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে আর তোমাদেরকেও ক্ষমা করে দিলাম। যদিও ছোটদের বড় বলে কিছু নেই বা থাকে না, সত্ত্বেও শিক্ষক, অভিভাবক, ছোট বড় ভাই বোন, বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী সকলের নিকট আমরা আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনের সাফল্যের জন্য দোয়ার প্রার্থী আমরা যেন আশানুরূপ ফলাফল অর্জন করতে পারি।
প্রিয় মানুষের মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারি, সর্বোপরি দেশ ও দশের জন্য নিজেকে নিয়োজিত করতে পারি। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই ইতি জানছি। সকলের প্রতি আমার বিজয়ী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ওমর ফারুককে। এই পর্যায়ে পরীক্ষার্থীদের পক্ষে সর্বশেষ বক্তব্য নিয়ে আসছে পরীক্ষার্থীদের পক্ষে রাবিয়া আক্তার সামিয়া। রাবিয়া সুলতানা সামিয়াকে সর্বশেষ বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। দুলালপুর এসএমএনকে উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি 2021 সালের বিদায় অনুষ্ঠানে উপবিষ্ট সম্মানিত সভাপতি, সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ, সামনে উপস্থিত সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। বিদায়ের বেদনায় জলে মেটা চোখ, বৃষ্টিতে তবু তুমি চেয়ে থাকি অপুলক। হে সুনামধন্য বিদ্যাপীঠ, তুমি কত সুন্দর বা দৃষ্টি রন্ধন জানি না, তবে তোমার সুখ্যাতি অঞ্চল ব্যাপী। তোমার মতো স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে সত্যি আমি গর্বিত। তোমার যে মনোরম পরিবেশে অবস্থান, কোমলমতি পাঠদান, তা আমার অন্তরে স্মরণাক্ষরে লেখা থাকবে আজীবন। সম্মানিত শিক্ষক মন্ডলী, জানার ব্যাপারে আপনারা ছিলেন মহিরুভিক্ষ। শেখানোর ক্ষেত্রে ছিল আপনাদের অমায়িকতার প্রকাশ। সত্য ডিম থেকে বাচ্চা বের হলে যেমন মা পাখিটা খাবার মুখে তুলে খাওয়ায় উঠতে না শেখা পর্যন্ত আপনারা ঠিক তেমনি করে আমাদের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আপনাদের এই মাতৃসুলভ আচরণ মনে থাকবে আজীবন। একজন জন্মদাতা পিতা তার নিজের হাত ধরে সন্তানদের পথ চলতে শেখায়। সে হাঁটতে শেখা হাতটা আপনাদের কাছে এসে নিশ্চিন্তে ছেড়ে দেয়। এর থেকে আর কোনো বড় অভিভাবক থাকতে পারি কি? শ্রদ্ধায় করি অবনতশীল আপনাদের বন্দনায় আমরা যেন উজ্জীবিত হই আপনাদের চেতনায়, আপনাদের ভালোবাসায় ও নৈতিক শিক্ষায় আমাদের নির্ভীক করে তুলে। এরপরেও অনেক সময় আমরা আপনাদের মূল্য বুঝি না, না বুঝে অনেক সময় অনেক বেয়াদবি করে ফেলি। শেখার ক্ষেত্রে থাকে অনীহা। আপনারা সামান্যতম কষ্ট না নিয়ে তবু আমাদেরকে আলোর পথে প্রতীক বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। বিদায় ক্ষণে আমাদের পুরাতন দিনের সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আমাদের কামনা। আজকে আমাদের বিদায় অনুষ্ঠান। আর কোনোদিন নাসির স্যারের ক্লাসে মুক্ত হয়ে আমরা পড়া শুনতে পারবো না। আর কোনোদিন স্যারের ক্লাসে আমরা নিজের মতো বসে পড়া শুনতে পারবো না। আর কোনোদিন ম্যাডামের ক্লাসে ছন্দে ছন্দে পড়া শেখা হবে না। আর কোনোদিন ম্যাডামের ক্লাসে সবার আগে বলার যে প্রতিযোগিতা ওটা হবে না। প্রিয় সহপাঠীরা, এসে এত প্রিয় হয়ে উঠেছিলাম আজ মনে নেই, শুধু মনে আছে অসংখ্য মুহূর্ত যা অবলীলায় চোখে সামনে বেশি উঠছে। আজ কবে যে কখন হয়েছিল আপন, আজ আর মনে নেই। তবে কেন যেন মনে হচ্ছে দেহ থেকে প্রাণটাকে দিয়ে দিচ্ছি বিদায়। যদিও বিদায় কেবল কালের যাত্রা, সময়ের একান্ত চাওয়া। আমাদের এই বিদায় শুধুমাত্র স্থান পরিবর্তনের অন্তর্করণে। স্নেহের ছোট ভাই বোনেরা, কি বলিব আজ তোমাদের তরে, পুরনো অনেক স্মৃতি কেবলই মনে পড়ে। চলার পথে দীর্ঘ হোক, চলার রকম থাকতেই পারে। আজ সকল বেদনে এসে তোমাদের জন্য থাকলো অপরন্ত ভালোবাসা ও শুভকামনা। তোমরা আমাদের সফলতার জন্য দোয়া রাখবে। সম্মুখে যারা ফেলেছে মশার শিক্ষার তরুণীর, আলোর পথের প্রতি তারা শিক্ষিত তরুণীর প্রিয় পথ প্রদর্শক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সফলতার সাথে আমাদের লক্ষ্যে জয় করতে পারি। আমরা বিদায়ী সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাবিয়া আক্তার সামিয়াকে। এই পর্যায়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ আরিফুল ইসলাম। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পক্ষে বিদায় দেওয়ার বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ আরিফুল ইসলাম।
দরকায় নেড়েছে করা, মনে চলছে মহড়া, দিতে হবে সম্ভাষণ, অশ্রু নয়নে ভেঙে যাওয়া মনে জানায় বিদায়ী অভিনন্দন। জয়পুর এসএমএনকে উচ্চ বিদ্যালয় কর্তৃক 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান শিক্ষক ও আমার প্রান্তীয় ভাই বোন ও শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় বিদায়ী, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজ থেকে যে হবে না আর আপনাদের সাথে পথ চলা। কিশোর বয়স থেকে শুরু করে দীর্ঘ কয়েক বছর আপনাদের সাথে কাটিয়েছি, কেটে গেছে অনেক দিন, বুঝিনি কখনো ছেড়ে যাবেন আমাদের। আজ সময়ের সাথে সাথে বদলে গেছে জীবনের গতিপথ, নতুন পথের যাত্রী আপনারা। স্মৃতির পাতায় চোখ পড়ছে বারবার, ধুলাবালির নিচে পড়া কথাগুলো কত ঘটনা আজ চোখের সামনে জল জল করছে। সেই সব সম্মানিত বড় ভাই বোনদের যাদের হাত ধরে আমাদের বড় হয়ে ওঠা, অসংখ্য ভালোবাসা আগলে রেখেছিলেন আপনারা। আপনাদের মতো মানুষদের সাথে মিশতে পারাও আমাদের মতো কম বোঝা মানুষদেরকে আপন করে টেনে নিয়েছিলেন বুকে, দেখিয়ে দিয়েছেন আগাম থেকে আলোর পথে আসার বিপদ। আপনারা পাশে না থাকলে হয়তো দেখা হতো না সভ্যতার এই পৃথিবী। চলার পথে আমরা না বুঝে অবুঝের মতো অনেক সময় বাদ বক্তৃতায় জড়িয়ে পড়েছি হয়তো। আমরা না বোঝা মানুষগুলো আজ আপনাদের কাছে ক্ষমা পান, শুধু একটু কাজ যেহেতু যখন হবে বাধা দেওয়ার কিছুই নেই তখন। যেখানেই থাকবেন ভালো থাকবেন, শিক্ষা অর্জনের ক্ষেত্রে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবেন, আমাদের নিকটে প্রদর্শক হিসেবে আলোক বৌদ্ধিকতার ন্যায় মশাল জ্বালিয়ে রাখবেন। সর্বোপরি দেশ ও দেশের ব্যক্তি পরিবারের সেবায় আত্মনিয়োগ করবেন। সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফুল ইসলামকে। এ পর্যায়ে অধ্যয়নতা ছাত্র ছাত্রীদের পক্ষে বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ সাইদুল ইসলাম, নাইমুল ইসলাম, মোহাম্মদ নাইমুল ইসলাম। নাইমুল ইসলামকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দরজায় নেড়েছে পড়া, মনে চলছে মহড়া, দিতে হবে সম্ভাষণ, অশ্রু নয়নে ভেঙে দেওয়া মানে জানাই বিদায় অভিনন্দন। দুরন্ত এসএমএনকে উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বার্ষিক মিলাদ ও মাহফিল বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক বিন্দু, আমার সামনে বসে থাকা বড় ভাই বোনেরা, প্রথমে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, পুরোনায় দোল খেতে খেতে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা আমাদের শৈশবের কোনো কিছু আমরা বলতে পারি না, আর যা কিছুই বলতে পারি তা সব কিছুই বড়দের কাছ থেকে শোনা মাত্র গল্প। আস্তে আস্তে আমাদের মনের ভেতর নানান প্রশ্নের উত্তর জানার গাছটা বেড়ে ওঠে। ওই বেড়ে ওঠার তাগিদ থেকে জন্ম নেয় শিক্ষা অর্জনের চাহিদা। আর সভ্যতার এই পৃথিবীতে শিক্ষা অর্জনের জন্যই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আসা যাওয়া। একটা সন্তানের এই পৃথিবীতে একটা সন্তানের যেমন শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, পিতামাতা পরিবার, কিন্তু খুবই অল্প সময়ের জন্য তার পিতামাতা পরিবার অবসর গ্রহণ করে উপদেশে উপনীত হয়। আর তখন শিক্ষাদানের সমস্ত দায়ভার বর্তায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর। সম্মানিত শিক্ষক বিন্দু, পরিবার থেকে অক্ষর জ্ঞান অর্জন করে এসে পরিচিত হই আপনাদের সাথে। সম্পূর্ণ নতুন পরিবেশে যখন একত্রিত হই তখন আমরা কিছুই বুঝি না। আপনাদের উদার মনের কোথায় কি সচেতন না আমাদের ঠাই দেয়, মনে হয় না আমরা আমাদের পরিবার থেকে পৃথক হয়েছি। বারন্ত জায়গা থেকে আপনারা বৃহৎ বৃক্ষের আকারে রূপান্তর করেন। প্রিয় বিদায়ী, রক্তের সম্পর্ক ছাড়াতে কিছু সম্পর্ক মধুর হয়ে ওঠে, বন্ধুত্ব হতে তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ। বন্ধু শব্দটার সাথেও আমরা এই শিক্ষাঙ্গনে এসে পরিচিত হই। আমার মনে হয় বন্ধু শব্দটার সাথে পৃথিবীর সব থেকে কম সার্থক থাকে। প্রিয় বিদায়ী, অনেক কথা বলা চলে, আসল কথাই যে হয়নি বলা। আজ থেকে যে হবে না আপনাদের সাথে আমাদের কত চলা। কিশোর বয়স থেকে শুরু করে দীর্ঘ কয়েক বছর কাটিয়ে দিয়েছে আপনাদের সাথে, কেটে গেছে অনেক দিন। ভাবছি না যে আপনারা আমাদেরকে এইভাবে ছেড়ে চলে দেবেন। আজ আপনারা নতুন পথের যাত্রী। স্মৃতির পাতায় চোখ করছে বারবার, ধুলাবালির নিচে পড়া কত না ঘটনা আজ চোখের সামনে ঝলঝল করে ভেসে উঠছে। পুরাতন খতিয়ান কে যেন আমার চোখের সামনে তুলে ধরে রেখেছে। পুরাতন সেই খতিয়ানের প্রথম চিন্তায় চোখ করতে আমার মনে পড়ে গেল আপনাদের পুরাতন সেই দিনগুলোর কথা।
আপনারা আমাদেরকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আগিয়ে রেখেছেন। আমি চাই আপনারা সব দেশের যেখানেই থাকেন, দেশের যেখানেই থাকেন ভালো থাকেন আর সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। আর আমাদের আলোর পথ প্রদর্শক হিসাবে আলোকবর্তিকা নেয় মাসাল জ্বালিয়ে রাখবেন। সবশেষে সবার জন্য সকলের সুসকল মঙ্গল ও দীর্ঘ কামনা করি। সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাইমুল ইসলামকে। এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। অধ্যয়নরত এবং পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য শেষ। এ পর্যায়ে আমাদের শিক্ষক মহোদয়ের পক্ষ থেকে আরেকজন আমাদের বক্তা আসছে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পক্ষে নবম শ্রেণীর নিশরাত জাহান রেমিকে সর্বশেষ বক্তা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 2021 সালে এসএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজিত বার্ষিক মিলাদ ও মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান শিক্ষক, সকল শিক্ষক মন্ডলী, মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং আমার মঞ্চের সামনে উপস্থিত সকল অভিভাবক এবং আমার শিক্ষার্থী ভাই বোনরা সবাই আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা, অভিনন্দন ও সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। দরজায় নেড়েছে করা, মনে চলেছে মহড়া, দিতে হবে সম্ভাষণ। অশ্রু নয়নে ভেঙে যাওয়া মনে জানাই বিদায় অভিনন্দন। প্রিয় বড় ভাই বোনেরা, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আপনাদের বিদায় অনুষ্ঠান। আপনারা আমাদের বড় ভাই বোনের মতো ছিলেন। আপনাদের অনুসরণ করে আমরা সামনে এগিয়ে গেছি। আজ দীর্ঘ 4 বছর যাবৎ আমরা আপনাদের সাথে পড়াশোনা করছি। কেটে গেছে অনেক দিন। এই পথ চলায় আমরা না বুঝে অবুঝের মতো করে গেছি অনেক অন্যায়, অনেক ভুল। সেই ভুলগুলোর জন্যই আজ আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই পথ চলায় যদি আপনারা আমাদের কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে থাকবেন। বিদায় দিতে মন চাইছে না, তাও বিদায় দিতে হচ্ছে কবির ভাষায়, যেতে নাকি দিব হয় তবু যেতে হয় তবুও চলে যায়। যাই হোক, আজ এই বিদায়ের ক্ষণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সকালে সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।